জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 15 মার্চ দিনের প্রধান চিন্তা। সংসার কখনোই আমাদের বাধা দিতে পারিবে না যদি আমরা সংসারকে সেই বাধা দানের সুযোগ না দেই। মুখস্থ করা যায়, কে আমারে দেখাইবে পথ জগতের কোলাহল মাঝে, তুমি যদি নাহি আসো প্রভু। তুমিই যে পথ মোর, তুমিই তো অগ্রগামী পথের দশক। আমি তো পাই না খুঁজিয়া পথ, অথবা হই না তোমার পথ অনুগামী। যদি তুমি দেখাও আমাদের পথ, যদি তুমি দেখাও আমারে পথ, ধরি মোর হাত, তবে আমি চলি তব পিছে, আর আমি জানি তব পথ। উপদেশ। কি পথ বাছিয়া লইব সেই স্বাধীনতা আমাদের আছে। নিজেদের নিয়তি গঠন আমরাই করিব সেই স্বাধীনতাও আমাদের। আমরা নিজেরাই নিজেদের শত্রু হইতে পারি। যদি আমরা একেবারে সংসারে মগ্ন হইয়া থাকি তবে সংসারই আমাদের ভারাক্রান্ত করিবে। কিন্তু যদি আমরা একবার ভগবানের সাথে যুক্ত হইতে পারি তবেই অশুভ আমাদের দৃষ্টি আকর্ষণ করিতে পারিবে না এবং আমরা তাহার কাছে পরাজিত হইব না। সকলের জীবনে একটা উদ্দেশ্য প্রয়োজন। প্রত্যেক মানবাত্মার লক্ষ্য হইল ভগবানের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ। প্রার্থনা। হে পূর্ণ জ্ঞান স্বরূপ, আমার প্রণতি তোমার চরণে নিবেদন করি। তুমি জানো আমার কি প্রয়োজন, আমার অন্তরের গূঢ়তম ভাব সব তুমি জানো। তুমি আমার সকল সাধ পরিপূরণ করো এবং আমাকে যোগ্যতা দান করো। আমি যেন পবিত্র জীবন যাপন করিতে পারি এবং সকলের মধ্যে তোমার আশীর্বাদ বিতরণ করি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।